আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর অনুশীলনী 12.4 পৃষ্ঠা নাম্বার 247 অধ্যায় 12 দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। যদিও এখানে আমাদের 1 থেকে 9 পর্যন্ত বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ প্রশ্ন, এই প্রশ্নগুলো আমরা পরে অ্যান্সার দেখব। তো সেক্ষেত্রে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব 10 নাম্বার। এখানে বলে আছে সহ সমীকরণ গঠন করে সমাধান করো 10 থেকে 17 নং প্রশ্ন পর্যন্ত। তো এখানে প্রশ্ন 10 নম্বরটা দেওয়া আছে যে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সাথে যদি বা 1 যোগ করলে ভগ্নাংশটি 4/5 হয়। তো আবার লব ও হরের প্রত্যেকটি থেকে 5 বিয়োগ করলে ভগ্নাংশটি কত হবে? হাফ হবে। ভগ্নাংশটি নির্ণয় করা। তো ভগ্নাংশ বললেই আমরা বুঝবো যে লব বাই হর। তো এখানে আমাদের মেন হলো আমাদের ধরে নিতে হবে ভগ্নাংশটা আসলে কি। তো মনে করি যে এখানে তো ভগ্নাংশটা আসলে যেহেতু 10 নম্বর প্রশ্ন, এটা 10 নম্বর মধ্যে দিলাম। এখানে ভগ্নাংশটা ধরতে হবে। মনে করি ভগ্নাংশর বা ভগ্নাংশটির আগে লব ধরব। ভগ্নাংশটির লব, আমরা লবকে যে কোনো একটা ধরলেই হলো, অর্থাৎ এক্স ধরলাম। ভগ্নাংশটি সূত্র অনুযায়ী আর কি হরকে আমরা কি ধরলাম? ওয়াই ধরলাম। অতএব ভগ্নাংশটি তখন কি দাঁড়াবে? কারণ ভগ্নাংশ আমরা সূত্র জানি লব বাই, ঠিক আছে। তো ভগ্নাংশ আমরা সূত্র জানি যে লব বাই হর, ঠিক আছে। তো লব বাই হর জানি। তো নিচে আমরা এখানে জিনিসটা দিতে পারি। দেখো লব বলতে আমরা লবকে ধরলাম এক্স আর হর বলতে ওয়াই ধরলাম। তো এখানে এই অঙ্কটা আমাদের সমাধান করতে হবে। তো অনেক শর্ত দেওয়া আছে যে কোনো ভগ্নাংশের যে ভগ্নাংশের সাথে মানে হরের সাথে লবের সাথে, আচ্ছা প্রথম শর্তানুসারে, প্রথম শর্তটা কি বলে এখানে আমরা মেনটেন করব। প্রথম শর্তানুসারে এখানে দুইটা শর্ত আছে আমরা দেখছি শর্তানুসারে। তো প্রথম শর্তানুসারে প্রথম বলে যে এখানে লব ও হরের প্রত্যেকটির সাথে 1 যোগ করলে, তো লব এখানে আমরা কি ধরছি? লবকে এক্স, লব উপরে থাকে তার সঙ্গে 1 যোগ, আবার হরের সঙ্গে আমাদের কি হরকে আমরা ওয়াই ধরছি, এটা আমরা এটার সঙ্গে 1 যোগ করে দেবো। কারণ এখানে ভাষায় বলা আছে যে লব এবং হরের প্রত্যেকটির সাথে 1 যোগ করলে, এই জন্য লব বলতে এখানে আমাদের কি এক্স, লব যেহেতু উপরে থাকে তার সঙ্গে 1 যোগ, আর হর বলতে কি ওয়াই, তার সঙ্গে 1 যোগ। তো ইকুয়াল টু এর ভগ্নাংশটা কি হবে? তো ভগ্নাংশটি হবে 4/5। তো এখানে আমরা দিব 4/5 দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখো এখানে লব বাই হর, এটাও কিন্তু লব বাই হর। তো এখানে আমরা একটা হিসাব করতে পারি, সেটা হলো যে কোনাকুনি গুণ করতে পারি, অর্থাৎ 5-এর সঙ্গে এটা গুণ করতে হবে। যেমন আমরা একবারে গুণ করতে পারি, যেমন 5-এর সঙ্গে এক্স গুণ করলে 5x, আর 5-এর সঙ্গে যে প্লাস আছে প্লাসটা অবশ্যই দিতে হবে, আর 5-এর সঙ্গে 1 গুণ করলে 5 5 ইকুয়াল। তো 4 দিয়ে আমরা এটাকে গুণ করবো, তো প্লাস প্লাসে প্লাস হয়, 4-এর ওয়াইয়ের সঙ্গে 4 গুণ করলে 4 আগের সংখ্যা হয়, তো প্লাস আছে প্লাসটা দিয়ে দিব, আর 4-এর সঙ্গে 1 গুণ করলে 4 আচ্ছা। তো এরপর আমরা এটাকে এক্স ওয়াইগুলি এক পাশে আনবো, ঠিক আছে। তো এক্স ওয়াই অর্থাৎ 5x প্লাস 4y আছে, এদিকে -4y। তো এক্স ওয়াই এক পাশে আনলাম। তো এখানে কি আছে? +4, বামে প্লাস দেওয়ার দরকার নেই, +5 আছে, এটা হবে -5। তো অতএব এটাকে আমরা দিতে পারি 5x - 4y, এটা যা আছে। দেখো সাধারণভাবে 5 থেকে 4 বাদ দিলে 1 হয়। তো এটা যেহেতু বড়, এই জন্য এটা মাইনাস চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি, ডট ডট। এটা হলো আমাদের 1 নং সমীকরণ। এটা হলো প্রথম শর্তানুসারে কাজটা। তো দ্বিতীয় আরেকটা শর্ত আছে, যে শর্তটা আমরা পড়বো, এই জন্য এটা দ্বিতীয় শর্তানুসারে আমরা দিব। তো দুইটা শর্ত আছে, এই জন্য আমরা দ্বিতীয় শর্ত প্রথম শর্ত দিয়ে দিলাম। তো দ্বিতীয় শর্তানুসারে একইভাবে এখানে বলে আছে যে আবার লব ও হরের প্রত্যেকটি থেকে 5 বিয়োগ করলে, লব থেকেও 5 বিয়োগ এবং হর থেকেও 5 বিয়োগ। লব বলতে কি এই যে এক্স, আমরা এক্সটা এখানে দিব,
তার সঙ্গে কত লব থেকে 5 বিয়োগ বলছে এখানে, তো 5 বিয়োগ করে দেব। আর হরের সঙ্গে কিন্তু এখানে দেওয়া আছে যে হর থেকেও কী করতে হবে, হরের প্রত্যেক থেকে 5 বিয়োগ, অর্থাৎ 5 বিয়োগ অর্থাৎ 5 মাইনাস। তো এটা করলে আরেকটা ভগ্নাংশ তৈরি হবে, সেটা হবে হাফ। ঠিক আছে, তো এইটা দুইটা শর্ত, এটা হলো লব বাই হর, লব বাই হর। প্রথম শর্ত বলছে যে লবের সঙ্গে 1 যোগ, হরের সঙ্গে 1 যোগ, তাহলে একটা ভগ্নাংশ হয়, ক্যালকুলেশন করে এটা হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে এটা আমরা করবো। তো পরেরটাও বলছে যে লবের সঙ্গে 5 মাইনাস, হরের সঙ্গে 5 মাইনাস করলে এই ভগ্নাংশটা এখানে দেওয়া আছে হাফ, এটা দিয়ে দিব। 2 দিয়ে আমরা x গুণ করলে 2x কোনাকুনি গুণ করব, মাইনাস আছে মাইনাসটা অবশ্যই দিয়ে দিব। 2 এর সঙ্গে 5 গুণ করলেও 5 দুগুণে 10 × 10 ইকুয়াল 1 দিয়ে আমরা যদি y-কে গুণ করি 1 y-কে y, মাইনাস আছে মাইনাসটা দিয়ে দিব। তো 1 এর সঙ্গে 5 গুণ করলে 5-কে 5। তো এখানে আমাদের কি করতে হবে, তো সংখ্যাগুলো এক পাশে এবং x yগুলো এক পাশে, অর্থাৎ 2x এই পাশে আছে, এই পাশে থাক, প্লাস y এদিকে হয়ে যাবে মাইনাস y। আচ্ছা, তো এখানে -5 আছে, এই যে -5 এর ডান পাশে ছিল, ডান পাশে রাখলাম। তো এরপর আচ্ছা, এরপর -10 আছে, এটা কী হয়ে যাবে, +10 হয়ে যাবে। তাহলে দেখা যায় এখানে অতএব এখানে আমি লিখলাম 2x - y ইকুয়াল, তো এখানে 10 থেকে 5 বাদ দিলে কত থাকে, আরও 5 থাকে। ঠিক আছে, যেহেতু +10 বড়, প্লাসের দরকার নেই। তো প্রথমটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিয়েছি, তো দ্বিতীয়টাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিলাম। তো এই যে আমরা 1.1, 12.1, 12.2, 12.3 অর্থাৎ 12.2-এ আমরা কি শিখছিলাম, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান, অপনয়ন পদ্ধতিতে সমাধান, আড় গুণন বা বজ্র গুণন বা লেখচিত্রের সাহায্যে সমাধান। এই সমাধানগুলো যে কোনো একটা ব্যবহার করলে কিন্তু আমরা এক্সের মান ওয়ার মান আনতে পারি। তো আমরা জানি অপনয়ন পদ্ধতি খুব সহজ, নিজের ইচ্ছে মতো গুণ করতে হয়, বা গুণ না করার প্রয়োজন হলে করবো, না করলে নাই। তো যাই হোক, এখানে দেখো 5x - 4 হয়, এগুলো -1। তো এখানে x, এখানেও দেখো x2x আছে, এখানে -4 হয়, এটা কি শুধু y। তো একটা জিনিস দেখো, এখানে 4 আছে, এখানে যদি আমরা 4 দ্বারা গুণ করি, এটাকে 4 দ্বারা গুণ করে না, এটাকে 1 দ্বারা গুণ করব, আর এটাকে 4 দ্বারা গুণ করলে -4, অর্থাৎ দেখো এটা কিন্তু হয়ে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা এই পেজে আমরা চলে যাব। তো দেখো ভাষাটা, তো তোমরা যারা অপনয়ন পদ্ধতি আমার সমাধানগুলো দেখোনি বা 12.2 অনুশীলনী দেখোনি, অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা। তো 1 নং সমীকরণকে আমরা কী দ্বারা গুণ করব, এটাও দেখে দিতে হবে। 1 নং সমীকরণকে আমরা 1 দ্বারা গুণ করব এবং 2 নং সমীকরণকে আমরা 4 দ্বারা গুণ করব, কারণ y চলককে সমান করার জন্য। সহজ কথায় আমরা y মানে সমীকরণকে কী করব, সমান করব। তো ঠিক আছে, তো এখানে আমরা ইমপ্লাইজ দিতে পারি, অর্থাৎ সহজ কথায় সংক্ষেপে 1 নং সমীকরণকে 1 দ্বারা এবং 2 নং সমীকরণকে 4 দ্বারা গুণ করব। তো 1 নং সমীকরণকেও আমরা এখানে যদি গুণ করি 5x - 4 এর -1, তো এটাই থাকবে, অর্থাৎ 5x - 4y আচ্ছা ইকুয়াল টু -1। এটাকে 1 দ্বারা, দেখো এটা 5x-কে 1 দ্বারা গুণ করলে 5x-কে 5x, 1-কে 5x, এটা একই হয় আর কি, সহজ কথায়। তো পরেরটা দ্বিতীয় নং সমীকরণটা পেলাম, এটাকে 2 দ্বারা মানে 4 দ্বারা গুণ করলে 4 দুগুণে কত 8, অর্থাৎ 8 আসে, আমরা দিয়ে দিলাম 8। আর পরেরটা দেখো মাইনাস আছে, মাইনাসটা আমরা দিয়ে দিব, আচ্ছা দিয়ে দিলাম। আর 4 দ্বারা, আচ্ছা ওয়াইকে আমরা যদি গুণ করে দিই, যে ওয়াইকে, তাহলে 4y-কে 4y, আচ্ছা ইকুয়াল টু কত আছে, এটাকে মানে যেহেতু 5 আছে, 5-এর সঙ্গে 4 গুণ করলে 4 5 কত 20, অর্থাৎ 20। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি ব্যাপারটা আসলে কি, যে 1 নং সমীকরণকে প্রত্যেকটা 1 দ্বারা গুণ করবো, এটা তো 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে। আর 2 নং সমীকরণ, এটা 2 ছিল, 4 দুগুণে 8 হয়ে গেল, এখানেও ছিল শুধু y, 4-এর সঙ্গে y গুণ করলে 4 হয়, আর এখানে 5 ছিল, এখানে 4 দ্বারা গুণলে 4 5 20। তো এখানে দেখো একটা চলক সমান হয়, ঠিক আছে, -4 হয় -4 হয়। তো এখানে দেখো কাটাকাটি মানে যেতে হবে, এর জন্য কাটাকাটি যায় না, তো এটা আমরা বিয়োগ করতে পারি, বিয়োগ করি, জোর করে মানে কাটতে হবে, অর্থাৎ বিয়োগ করি, এটা আমরা বিয়োগ করে দিব। তো এখানে +8 আছে, এটা -8 হয়ে যাবে, -4 আছে, এটা +4 হয়ে যাবে। আচ্ছা, চিহ্নের পরিবর্তন, +20 আছে, -20 হয়ে যাবে। তো যাই হোক, এখানে 8 থেকে সাধারণভাবে 5 বাদ দিলে কত আসে, 8 থেকে 5 বাদ দিলে বিয়োগ করলে আর কি 3 আসে, অর্থাৎ 3x। তো দেখো এখানে যেহেতু এটা আমাদের বড়, তো এটা চিহ্ন দেখো 8x এর চিহ্ন হবে এটা, অর্থাৎ মাইনাস। তো এখানে দেখো -4y আর এটা +4y, এটার চিহ্ন হবে এটা, অর্থাৎ 4 এর চিহ্ন প্লাস, এটা কাটা হয়ে যায়। তো দেখো এখানে মাইনাসের যোগ, ঠিক আছে, তো মাইনাসের যোগ করলে 20 আর 1 যোগ করলে হবে 21। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো এই যে মাইনাস, এই মাইনাস আমরা কাটতে পারি। আচ্ছা,
তো x ইকুয়াল টু, যেহেতু এখানে আমাদের x এর মান বের হবে আর 3টা গুণ অবস্থা ছিল ভাগ হয়ে যাবে, 3 7 21। তাহলে x এর মান কত পাইলাম? x এর মান আমরা পেয়ে গেলাম 7। তো x কে আমরা কি ধরছিলাম? লব ধরছিলাম না? তো এখানে x আমরা লব ধরছি, তো এখানে আমরা হর কিভাবে বের করব? তো এখন যে কোনো এই যে x এর মানটা যে কোনো একটা সমীকরণ বসাইতে পারি, অর্থাৎ 1 নং সমীকরণ আমরা 1 নং সমীকরণে বসা যাবে, 2 নং সমীকরণেও বসতো। 1 নং সমীকরণে আমরা যে কোনো একটা সমীকরণ বসিয়ে দিব। 1 নং সমীকরণে x ইকুয়াল টু 7 বসাই, 7 বসাই। আশা করি আমরা বুঝতে পারছি ব্যাপারটা আসলে কি। তো 1 নং সমীকরণ কোনটা? 5x মাইনাস 4y ইকুয়াল টু 1 নং সমীকরণ মাইনাস 1। এটা হলো আমাদের 1 নং সমীকরণ। তো x যেখানে সেখানে আমাদের কি বসাইতে হবে? 7। তো এখানে এই যে x এর জায়গায় আমরা 7 মানে মান পাইছি, এটা মান বসাই দিলাম মাইনাস 4y। তাহলে x এর মান বসালে আমরা কিসের মান পাবো? y এর মান পাবো। তো সহজ কথা দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 5 7 কত? 35। আচ্ছা দিলাম মাইনাস 4y, আচ্ছা এটাও দিলাম মাইনাস 1। তো এখানে সংখ্যাগুলো এক পাশ করবো। তো মাইনাস 4y এটা গুণ অবস্থা আছে y এর সঙ্গে, এটা যা আছে তাই, মাইনাস 1 আছে যা আছে তাই, এখানে প্লাস মানে 35, তো এখানে মাইনাস 35 হবে। ঠিক আছে? তো এটা মাইনাসের, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটা -1 আর মাইনাস 35 যোগ করলে মাইনাসে কত হবে? 36 আসবে। তো এই যে মাইনাস আর এই মাইনাস কি কাটতে পারি, তো এখানে আমাদের ওয়াই মান কিন্তু অলরেডি বের হয়ে যাবে। ঠিক আছে? তো 36 এটা কি উপরে থাকবে আর 4টা গুণ অবস্থা ছিল ভাগ হয়ে যাবে, 4 নং 36। অতএব ওয়াই মান কত পাইলাম? আমরা ওয়াই মান পাইলাম 9। তো লব পাইলাম এবং হরও পাইলাম। লবকে আমরা কি ধরছিলাম? আচ্ছা, অতএব আমরা এখানে কি বের করতে বলছে আমাদের? এখানে প্রশ্ন বলছে ভগ্নাংশটি নির্ণয় করো। ঠিক আছে? তো এখানে আমরা উত্তর লিখব, উত্তর ভগ্নাংশটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশটি। তো ভগ্নাংশটিকে, ভগ্নাংশ মানে এখানে লব বাই হর। হ্যাঁ, তো এটা হলো মেন সূত্র। তো লবকে আমরা কি ধরছিলাম? x ধরছিলাম, হরকে ধরছিলাম y। তো x এর মান কত? এই যে x এর মান আমরা পাইছি 7, তো এটা 7, অর্থাৎ এখানে আমরা এখানে দিলাম। তো x এর মান 7, y এর মান কত? 9। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই যে আমি এখানে উত্তর লিখছি। তো শিক্ষার্থী বন্ধুরা আরেকবার বোঝার চেষ্টা করি কীভাবে হইলো। যেহেতু এখানে আমাদের ভগ্নাংশ বের করতে বলছে, আমরা প্রশ্নটা পড়ছিলাম, তো ভগ্নাংশটি লব ধরছি x, হরকে y ধরলাম। তো ভগ্নাংশ সূত্র লব বাই হর, লবকে আমরা x ধরছি, x দিলাম, হরকে y। আচ্ছা, প্রথম শর্তনে বলছে যে লব এবং হরের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশ এটা হয়, ক্যালকুলেশন আড়াআড়ি গুণ করে x y গুলো এক পাশ করলাম, এটাকে 1 নং সমীকরণ দিলাম। তো 2 নং দ্বিতীয় শর্তানুসারে, তো দেখো x লবের সঙ্গে লব থেকে -5 এবং হর থেকে -5 একটা সমীকরণ গঠন হয় 1/2, অর্থাৎ হাফ। তো এটা 2 মানে কোনাকুনি গুণ করে x y গুলো এক পাশে, 1 নং 2 নং সমীকরণ। তো যে কোনো একটা সমীকরণ আমরা সমান করার চেষ্টা করবো। এটা হলো কোন পদ্ধতিতে? অপনয়ন পদ্ধতিতে। তো 1 নং সমীকরণকে আমরা যা আছে তাই 1 দ্বারা গুণ করলাম, আর 2 নং সমীকরণকে 4 দ্বারা গুণ করলে একটা চলক সমান হয়, সেটা হলো y। তো দেখো এখানে গুণ করার পর যেহেতু কাটাকাটি জানা, অবশ্যই কাটাকাটি না গেলে অবশ্যই আমরা বিয়োগ করে দিব। তো বিয়োগ করে চিহ্নের পরিবর্তন হবে, চিহ্নের পরিবর্তন ক্যালকুলেশন এটা হলো, বাদ দিলে এটা হয়। তো x ইকুয়াল কত পেলাম? 7 পেলাম। আচ্ছা, তো 1 নং সমীকরণে এই যে 1 নং সমীকরণে x ইকুয়াল টু 7 বসানো যায়, অথবা 2 নং সমীকরণ আমরা বসাতে পারি, একই কিন্তু অ্যান্সার চলে আসবে। তো 1 নং সমীকরণকে এইটা, তো 1 নং সমীকরণ x এর জায়গায় আমরা 7 বসাবো ক্যালকুলেশন করলে। তো এখানে y গেল 9 পেলাম, y গেল কত পেলাম? 9 পেলাম, অর্থাৎ ভগ্নাংশটি লব বাই হর। তো লবকে আমরা x ধরছিলাম, হরকে y ধরছিলাম। তো x এর মান কত পেলাম? 7, আর y এর মান পেলাম 9। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আর বুঝতে পারলে অবশ্যই তাও জানিয়ে দেওয়ার চেষ্টা করবা। তোমাদের উদ্দেশ্যেই কিন্তু আমি প্রত্যেকদিন নবম দশম শ্রেণীতে প্রত্যেকটা ক্লাসে গণিতের প্রশ্নগুলো আপলোড করে থাকি। তো সৃজনশীল আমি বোঝার চেষ্টা করবো পরে সময় পেলে। তো আগে বোর্ড বই বোঝার চেষ্টা করবো, তারপর আমরা এটাকে সমাধান করার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। তো এরকম টাইপের প্রশ্ন আমাদের সৃজনশীল হয়ে থাকে, এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবো। অবশ্যই 12.4 যে সূত্রগুলো আছে বা নিয়মগুলো আছে অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবো। আমি সূত্রগুলো বা নিয়মগুলো এটা আপলোড করে রাখছি তোমাদের উদ্দেশ্যে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।